ভুয়ো ভোটার ধরতে বেরিয়ে পড়লেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। দলীয় কর্মীদের নিয়ে রাজপুর সোনারপুর পুরসভার কালিকাপুর ১ নম্বর দিঘিরপাড় অঞ্চলে ভোটার তালিকা সহ বাড়ি বাড়ি যান তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফিকই ভুয়ো ভোটার চিহ্নিত করতে হবে বললেন লাভলি মৈত্র। সোনারপুর দক্ষিণ বিধানসভায় মোট ৩০০টি বুথ রয়েছে। লোকসভা ভোটের নিরিখে ভোটার বেড়েছে প্রায় ২৫,০০০। তারা সকলেই বৈধ ভোটার কিনা প্রতিটি বুথে বুথে গিয়ে খতিয়ে দেখা হবে বলে জানান লাভলি মৈত্র। যদিও এদিন বেশ কয়েকটি বুথে খতিয়ে দেখা হলেও কোনো ভুয়ো ভোটার পাওয়া যায়নি। লাভলি মৈত্র বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি বুথে যাচাই করা হচ্ছে। ভোটার তালিকায় কোনো অসঙ্গতি থাকলে তা দ্রুত সংশোধন করা হবে। প্রসঙ্গত, সম্প্রতি চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের 22টি সংসদে প্রায় ৪,৫০০ বাড়তি ভোটার পাওয়া গিয়েছে বলে অভিযোগ। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মণ্ডল জানান, প্রশাসনের নির্দেশ মাফিক তারা ভোটার তালিকা স্ক্রুটিনি করছিলেন। সেই সময় দেখা যায় 22টি সংসদে অসংখ্য ভুতুড়ে ভোটার। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা শিলিগুড়ি, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ থেকে প্রচুর ভোটারের নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এই অঞ্চলের ভোটার তালিকায়। ভোটার তালিকায় ওঠা নামের পাশে থাকা ফোন নাম্বারে ডায়াল করে চেক করা হয়। দেখা যায় এরা কেউ দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দাই নয়। তাই বিধানসভা ভোটের আগে বড় হাতিয়ার হিসেবে ভুয়ো ভোটার ধরা। দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, এইচপিআর নিউজ। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ভোটার তালিকা নিয়ে, আজকে কি কাজ করলেন? আমরা একটা কর্মসূচি করছি, প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা পাড়া বৈঠক করছি, যেখানে মানুষ এসে আমাদেরকে তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন। সেই কর্মসূচিটা হলো আপনার বিধায়ক আপনার পাশে, যেখানে হয়তো কোনো মানুষের কোনো সমস্যা আছে, এলাকার উন্নয়ন ভিত্তিক কোনো কাজের দাবি তাদের আছে, বা কোনো প্রকল্প হয়তো তারা পাচ্ছে না, বা কোনো প্রকল্পের নিজের নামটা নথিভুক্ত করাতে চান, এখনও করাতে পারেননি। এই সমস্ত সমস্যা একদম সরাসরি জনসংযোগ আমরা মানুষের সঙ্গে, আমি নিজে এবং এখানে যারা সদস্য যিনি আছেন, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা সবাই এখানে আছি। আমরা সবাই মিলে এটা করছি যাতে মানুষের সমস্যাগুলো সরাসরি আমরা শুনে দ্রুত তার সমাধান করতে পারি। এছাড়াও আমাদের দল বারবার করে নির্দেশ দিয়েছে যে ভোটার লিস্টের কাজটা খুব ভালো করে করতে। আমাদের নেতাজি ইন্ডোরের বৈঠকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবং কালকেও আমাদের অভিষেক ব্যানার্জি তিনি ভিসি করেছেন এবং প্রত্যেককে অত্যন্ত সক্রিয়ভাবে এই কাজটা করতে বলেছেন এবং কমিটি তৈরি করতে বলা হয়েছে। তো এখানে আমরা আজকে এইখানকার যারা আছেন এই বুথের তারা সদস্য সমেত তারা নিজেরাই বাড়ি বাড়ি যাচ্ছে, এবং আমিও এসে তাদের সাথে যোগদান করেছি এই কাজটাতে। এবং অভিষেকদার নির্দেশ মতো, দিদির নির্দেশ মতো আমরা দ্রুত কমিটি করব। কমিটি করে যেভাবে দল নির্দেশ দিচ্ছে সেভাবে আমরা ভোটার লিস্টের কাজ করব। এবং এই যে চক্রান্ত বিজেপি করছে, যে ষড়যন্ত্র করছে, সেটা অবশ্যই আমাদের প্রত্যেককে আরও বেশি সক্রিয় হতে হবে, এবং প্রত্যেককে সক্রিয় থেকে একদম এই ভুয়ো ভোটার চিহ্নিত করতে হবে এবং সরাসরি প্রশাসনকে জানাতে হবে। অজয় মণ্ডল এখন বাড়ি নেই, পুষ্প মণ্ডলও নেই। নাম্বারটা বলে পুষ্প মণ্ডল, অজয় মণ্ডল 361-509। অজয় মণ্ডলে 293। ঠিক আছে। বাবা দেখুন একজন এর নাম কি? এই তোর ভোট হইছে? ভোটার আছে। রাইটজন বাবা চোখটা তো খুব সুন্দর। সুগন্ধ নস্কর পাশে বাড়ি, সুন্দর এই বাড়ি।